শবে বরাতে আমাদের জন্য করণীয় কি 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 কাজ করব। এই শবে বরাতের ইবাদত সম্পর্কে নবীজি বলছেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী তোমাদের সামনে আসবে, ফাকুমু লাইলাহা, রাত্রি জাগরণ করো, ওয়াসুমু নাহারাহা, পরের দিন তোমরা রোজা রাখো। যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসবে, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী আসবে, শবে বরাত যখন আসবে, রাত্রি জাগরণ করো আর পরের দিন রোজা রাখো। রাত্রি জাগরণ করব, রাত্রি জেগে কি করব? রাত্রি জেগে যে কাজগুলো আমরা করব, যারা কোরআন তেলাওয়াত করতে জানি কোরআন তেলাওয়াত করব। কিছু সময় কোরআন তেলাওয়াত করলেন, কিছু সময় নামাজ আদায় করলেন, কিছু সময় তাওবা ইস্তেগফার পড়লেন, কিছু সময় জিকির আজকার করলেন। এইভাবে বিভিন্ন ইবাদতের মাধ্যমে আমরা এই রাতটাকে অতিবাহিত করব, দিয়ে ফজরের আগ মুহূর্তে ঘুমিয়ে যাব। ফজরের নামাজ আর পড়ার দরকার নাই, রাত্রে তো অনেক ইবাদত করলাম নাকি। এটা হয়ে থাকে, মনে রাখবেন, হাজারো শবে বরাতের রাত্রির ইবাদত আর ফজরের 2 রাকাত ফরজ নামাজ কখনো এক হবে না, কখনো এক হবে না। সারা রাত যে ইবাদতগুলো করলেন এগুলো হলো নফল ইবাদত, যদি করেন সওয়াব পাবেন, করলেন না কোনো গুনাহ হবে না। কিন্তু ফজরের 2 রাকাত ফরজ নামাজ, এটা ফরজে আইন, পড়তেই হবে, না পড়লে গুনাহগার হবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ আগে শুরু করেন ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনি যদি শৃঙ্খলার মধ্যে নিজের জীবনকে রাখতে চান, নিজেকে যদি নিয়মের মধ্যে চালাতে চান, নিজেকে যদি আনন্দ দিতে চান, নিজের মনটাকে উৎফুল্ল রাখতে চান, 5 ওয়াক্ত নামাজ শুরু করেন, দেখবেন মন থেকে একটা জান্নাতি শান্তি অনুভব করবেন, যেটা অন্য কোথাও পাবেন না। আপনি যদি নামাজে অভ্যস্ত হয়ে যান, 1 ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, আপনার জান আনচান করতে থাকবে, শান্তি পাবেন না। এজন্য 5 ওয়াক্ত নামাজ আগে শুরু করেন। তাহলে আমরা শুনছিলাম যে এই শবে বরাতের রাত্রিতে করণীয়, 1 নম্বর করণীয় কি? যারা কোরআন তেলাওয়াত করতে পারি কোরআন তেলাওয়াত করব। এরপরে নামাজ আদায় করব, নামাজের নিয়ম 2 রাকাত করে নামাজ পড়ব। এই শবে বরাতকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো নামাজের নিয়ম নাই বা নামাজ নাই। তাহাজ্জুদের নামাজের নিয়াত করবেন, নফল নামাজের নিয়াত করবেন, যে আল্লাহ আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি, আল্লাহু আকবার বলে নিয়াত বেঁধে সূরা ফাতিহা পড়বেন। যে কোনো সূরা মিলিয়ে আপনি 1 রাকাত শেষ করবেন, এইভাবে 2য় রাকাত শেষ করবেন, 2 রাকাত করে নামাজ আদায় করবেন। এরপরে আস্তাগফিরুল্লাহ, বিভিন্ন যে জিকিরগুলো আছে, সাইয়্যিদুল ইস্তেগফার আছে, এই সব কিছু তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো করবেন। আর আরেকটি ইবাদত পাওয়া যায়, যেটি হযরতে আয়েশা সিদ্দিকা বর্ণনা করলেন তিরমিজি শরীফের 739 নম্বর হাদিসে, যে নবীজিকে আয়েশা সিদ্দিকা খুঁজছিলেন, পেলেন না, যে দেখলেন যে জান্নাতুল বাকি কবরস্থানে কবর জিয়ারত করছেন। এই হাদিস থেকে আমরা এটাও করতে পারি, সেই রাত্রিতে কবর জিয়ারত করতে পারি, যেহেতু নবীজি ওই রাত্রিতে কবর জিয়ারত করেছেন। আমাদের পিতা মাতা ভাই বোন অনেকেই কবরে শুয়ে আছেন, তাদের জন্য আমরা যে দোয়া করতে পারি। এই রাত্রিতে যেহেতু দোয়া কবুলের একটা সম্ভাবনা আছে, আল্লাহ এসে ডেকে ডেকে বলতেই থাকেন যে কার কি দরকার আমাকে বলো। এজন্য আমাদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন তাদের কথা স্মরণ করে আমরা কবর জিয়ারত করতে পারি। কিন্তু কবরে আগরবাতি মোমবাতি এগুলো জ্বালাবেন না, এগুলো কিন্তু আবার অতিরিক্ত হয়ে যাবে, বাড়াবাড়ি হয়ে যাবে। আপনি কবরস্থানে যে তাদের কবরের পাশে দাঁড়ালেন, সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ এগুলো পাঠ করে কবর জিয়ারত করে চলে আসলেন। যদি কবরস্থান দূরে হয়, যদি যাওয়া অসম্ভব হয়, তো আপনি যেই জায়গাতে আছেন সেইখানে বসেই তাদের নিয়াতে সূরা ফাতিহা, ইখলাস, দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে এই হাদিয়াটা তাদের কবরে পৌঁছানোর জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে ওই কবরে এই সওয়াব দান করবেন।
তাহলে আমরা এই রাত্রির করণীয় সম্পর্কে শুনলাম যে শবে বরাতের রাত্রিতে আমরা কি কি ইবাদত করব। আর পরের দিন রোজা রাখবো। শবে বরাতের একটাই রোজা। আমরা এখানে একটা মিলিয়ে নিই, একটা ভুল হয় আমাদের যে শবে বরাতের দুইটা রোজা। দুইটা রোজা হলো মুহররমের রোজা, আর শবে বরাতের একটাই রোজা। রাত্রিবেলায় ইবাদত করব আর পরের দিন রোজা রাখবো, একটাই রোজা হবে। আর যারা মাসিক রোজা করেন আইয়ামে বীজ 13, 14, 15 তারিখ, তাদের কিন্তু এই আইয়ামে বীজের মধ্যে এই রোজাটা চলে আসবে, একসঙ্গে দুইটা কাজ হয়ে যাবে। আপনি 14 তারিখ দিবাগত রাত্রিতে ইবাদত করলেন, পরের দিন 15 তারিখ, তাহলে 13, 14, 15 তো রোজা করেনি। তো এই 15 তারিখের যে রোজা, মাসিক রোজা আইয়ামে বীজ, একসঙ্গে দুইটা রোজা হয়ে গেল, ডবল সওয়াব পেয়ে গেলেন। তাহলে আমরা একটাই রোজা রাখবো, যে রোজাটা হবে ইবাদতের পরের দিন। এখন এই বছর কবে শবে বরাত? আগামী মঙ্গলবার 3 ফেব্রুয়ারি, আগামী মঙ্গলবার শবে বরাত। আর বুধবারের দিন আমরা রোজা রাখবো। আগামী মঙ্গলবার দিবাগত রাত্রিতে ইবাদত করব, আর বুধবারের দিন একটাই রোজা রাখবো। এই হলো শবে বরাতের করণীয়। ইবাদতের মধ্যে আমরা আরও কিছু ইবাদত এর সঙ্গে যুক্ত করতে পারি। রাত্রিকালীন যে ইবাদতগুলো আছে এর মধ্যে দান সদকা করতে পারি। এই রাত্রিতে অসহায় যারা আছে তাদেরকে আমরা দান সদকা করতে পারি। দান একটা অনেক বড় ইবাদত। দানের মাধ্যমে আল্লাহ অনেক বিপদ আপদ থেকে মানুষকে হেফাজত করেন। আর বর্জনীয় যে কাজগুলো আছে এর মধ্যে আমাদের যুবক ভাইরা একটা কাজ করে, দেখবেন যে শবে বরাতে রাত আসলেই সঙ্গবদ্ধ হয়ে একসঙ্গে 10-12 জন চলে গেল দরগায়, আছে না নাই? একবারে সঙ্গবদ্ধ হয়ে মিছিল করতে করতে দরগা চলে গেল, দরগা জিয়ারত করতে। আপনার দরগাতে যাওয়ার দরকার নাই তো, বাড়ির পাশে যে কবরস্থান আছে সেখানে আপনি ইবাদত করেন। আপনি যে দরগায় যাচ্ছেন, যেতে আসতে তো আপনার অনেক সময় নষ্ট হচ্ছে, এটা দরকার নাই ভাই। আপনার বাসাতেই বাড়ির পাশে যে কবরস্থান আছে আপনি এই কবরস্থানে কবর জিয়ারত করেন। দরগা যেতে আসতেই তো আপনার 2 ঘন্টা সময় নষ্ট হবে। রাস্তাতে আপনার বিভিন্ন গুনাহ হতে পারে, বন্ধুদের সঙ্গে আড্ডা হতে পারে। এজন্য বাইরে না যেয়ে পার্শ্ববর্তী যে কবরস্থান আছে এই কবরস্থানে ইবাদত করা, দোয়া করা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুন নিসফে মিন শাবানে মানুষকে ক্ষমা করবেন, এই আশ্বাস নবীজি আমাদেরকে দিয়েছেন। তো এই ক্ষমা পাওয়ার জন্য কিছু শর্ত আছে। কিছু শর্ত পূরণ করে যদি আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই তাহলে আমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন, এটা নবীজি গ্যারান্টি দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার যে করণীয় আমাদের জন্য, যে গুনাহ আপনি করেছেন, যে গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, এই গুনার বিষয়ে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আল্লাহর কাছে নিজেকে দোষী হিসাবে প্রেজেন্ট করা যে আল্লাহ আমি এই গুনাহ করেছি, আমি অপরাধী, আমি পাপ, আমার জীবনে এতটা সময় আমি নষ্ট করেছি। অনুতপ্ত হওয়া, নিজেকে ছোট মনে করা, দোয়ার সময় এইভাবে বিনয়ী হয়ে আল্লাহর কাছে হাত তোলা। 2 নাম্বার, আপনি যে অপরাধ করতেন, যে পাপ করতেন, এই পাপটাকে একেবারে ছেড়ে দেওয়া। ধরেন যে আপনি এতদিন নামাজ আদায় করেন নাই, বেনামাজি ছিলেন, মানুষের হক নষ্ট করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, মানুষের গীবত করেছেন। তো যেই পাপ আপনি করতেন এটা একেবারে ছেড়ে দেওয়া, আর কোনোদিন করবেন না, এই বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া, একটা প্রতিশ্রুতি করা যে আমি এই যে ছাড়লাম এটা আর জীবনে করব না। 3 নাম্বার, সময়ের মধ্যেই তাওবা করা। সময়ের মধ্যে বলতে যতদিন এই দেহে প্রাণ আছে এর মধ্যেই তাওবা করা। প্রাণ যদি বের হয়ে যায় তখন কি আর সুযোগ থাকবে ভাই? সুযোগ থাকবে না। তো প্রাণ তো আর এখন বের হচ্ছে না, বয়স তো কেবল 40-50, আরও যাক, তারপরে তখন তওবা করব নাকি? এটা আমাদের ধ্যান ধারণা, এটা আমাদের চিন্তা যে এখনো তো বয়স হয় নাই, কেবল তো শুরু। একেবারে দাড়ি টাড়ি পাকবে, সব কাজ কাম শেষ করে ছেলে মেয়ের বিয়ে শাদী দিয়ে ব্যাংক ব্যালেন্স কিছু করে তারপরে তওবা করব। এই টেন্ডেন্সি মাথায় আনা যাবে না, এই চিন্তা আনা যাবে না। কেননা আপনার মতো কত যুবক প্রতিদিন মারা যাচ্ছে, আপনার মতো কত যুবক প্রত্যেক দিন খবরের কাগজে চোখ বোলালে দেখা যায়
কত যুবক মারা যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, অসুস্থতায় মারা যাচ্ছে, হঠাৎ মারা যাচ্ছে। তো মৃত্যুর তো কোনো সময় নাই ভাই। মানুষের জীবনে দুইটা জিনিস সত্য, প্রতিদিন পূব আকাশে সূর্য ওঠে আর পশ্চিমে ডুবে। এটা যতটা না সত্য, এর চেয়েও হাজার হাজার গুণ সত্য মানুষের জীবনে দুইটা জিনিস। এর মধ্যে একটা নিশ্চিত আর একটা অনিশ্চিত। নিশ্চিত বিষয়টা হলো যে প্রত্যেককেই মরতে হবে, এটা নিশ্চিত, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবো না। আর অনিশ্চিত বিষয়টা হলো আপনি আমি আমরা কোথায় মরবো এটা অনিশ্চিত, কখন মরবো এটা অনিশ্চিত, এটা আমরা জানি না। এজন্য নিশ্চিত বিষয়ের জন্য অনিশ্চিত যেটা আছে, এই অনিশ্চিত বিষয়টাকে সবসময় প্রস্তুত রাখা, রেডি রাখা, যে যখন তখন আমার মৃত্যু হয়ে যেতে পারে, যখন তখন আমার জান বের হয়ে যেতে পারে। এজন্য এই ভুলের মধ্যে না থাকা যে এখনো তো বয়স হয় নাই, আর একটু হোক তারপরে তওবা করব। এখন যেই অবস্থানে আছেন, আপনার বয়স যাই হোক না কেন, এই মুহূর্তে তওবা করতে হবে, এক্ষুনি ফিরে আসতে হবে। তাহলে তাওবা কবুলের 3 নাম্বার শর্ত আমরা শুনলাম যে সময়ের মধ্যে তওবা করা। 4 নাম্বার, আপনি যে অপরাধ করতেন, এই অপরাধের মধ্যে যদি কারো হক নষ্ট করে থাকেন, কারো অধিকার নষ্ট করে থাকেন, তাহলে তার অধিকার তাকে বুঝিয়ে দেওয়া। হক দুই প্রকার, একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, আর হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক বান্দার প্রতি যে তার ইবাদত বান্দা করবে। যদি এই ইবাদত বন্দেগী না করেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারেন, কিন্তু হকুল ইবাদ, বান্দার হক যদি নষ্ট করেন, বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। বান্দার হকের মধ্যে অনেক হক রয়েছে, অনেক হক, এই হকগুলো নষ্ট করব না। আর্থিক হক রয়েছে, এই যে আত্মীয়তার সম্পর্ক, এটাও একটা হক। এরপরে কেউ আপনাকে একটা কথা বলল যে এই কথাটা তোমাকে বললাম, কাউকে বলো না, আপনি বলে দিলেন, তার হক নষ্ট করলেন। আপনি একজনের গীবত আরেকজনের কাছে করলেন, তার হক নষ্ট করলেন। এজন্য এই হক যাদের নষ্ট করেছেন, যাদের অধিকার ক্ষুণ্ণ করেছেন, তাদের কাছে আগে মাফ চাওয়া। যদি কারো 10 টাকা মেরে খান, তাহলে ওটা তাকে বুঝিয়ে দেওয়া। যদি কাউকে কোনোদিন কষ্ট দেন, কথার মাধ্যমে, হাতের মাধ্যমে বা ষড়যন্ত্র করে, যেইভাবেই করেন না কেন, আগে যে তার কাছে ক্ষমা চাওয়া, যে ভাই অমুক দিন আমি এই অন্যায়টা করেছিলাম, তোমার প্রতি এই জুলুম করেছিলাম, তুমি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও। এটা কিন্তু খুব কঠিন, এটা করা খুব কঠিন। যদি আপনি এটা নিজেকে করাতে পারেন, যদি এই কাজটা আপনি নিজেকে করাতে পারেন, তখন বুঝবেন যে আপনি ভালোর পথে যাচ্ছেন। কারো কাছে ক্ষমা চাওয়া, অপরাধ করেছেন, কারো হক নষ্ট করেছেন, তার কাছে যে ক্ষমা চাইবেন, এটা খুবই কঠিন কাজ। যদি নিজেকে এটা করাতে পারেন, বুঝে নেবেন যে আল্লাহ হেদায়েতের জন্য আপনাকে কবুল করছে, বুঝতে পারবেন। এটা খুবই কঠিন, কারণ একজনের কাছে নত হবেন, যে ভুল স্বীকার করবেন। 10,000 5,000 টাকা মেরে খেয়েছেন, ওটা ফেরত দিবেন, এটা কঠিন না? খুব কঠিন কাজ। যদি এটা করতে পারেন, তাহলে বুঝবেন যে আল্লাহ হেদায়েতের রাস্তা আপনার জন্য খুলছেন, আপনাকে ভালোর দিকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের জন্য আল্লাহ কবুল করছেন। তাহলে মানুষের অধিকার যদি নষ্ট করে থাকেন, তার অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে। 5 নাম্বার, আপনি যে অপরাধ করতেন, এই বিষয়ে স্বীকার করা, নিজেকে অপরাধী বলে আল্লাহর কাছে স্বীকার করা যে আল্লাহ আমি অপরাধী, আমি অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আগে স্বীকার করা, আল্লাহকে বলা যে আমি অপরাধী। আর 6 নাম্বার, তাওবা করা, ইস্তেগফার করা। ইস্তেগফার মানে ফিরে আসা, যে অপরাধ করেছি আর করব না। তাওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন যে এই রাত্রিটা আল্লাহ ক্ষমা করবেন, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ভাই, আমরা কতই না অপরাধ করেছি, অনেক বড় বড় পাপীকে আল্লাহ মাফ করেছেন, অনেক বড় বড় অপরাধীকে আল্লাহ মাফ করেছেন। তো ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক মদ কিনেছে, মদ কিনে মদ খেয়েছে, আর কিছু মদ বাড়িতে নিয়ে যাচ্ছে, বাড়িতে যেয়ে আবার খাবে, তাই বন্ধু বান্ধবকে নিয়ে আড্ডা দিয়ে খাবে। তো রাস্তা দিয়ে যাচ্ছেন, শীতের রাত,
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুবক দেখে মদের বোতলটা বগলের তলে দেবে নিয়েছেন, লুকিয়ে নিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে জিজ্ঞাসা করছেন যে, যুবক, এত রাত্রিতে কোথায় থেকে আসছো? এখন যুবক উমরকে দেখে তো আর কাজ শেষ। উমর যদি জানে যে আমি মদ পান করে আসলাম আর আমার কাছে মদ আছে, তাহলে তো আজকেই আমার ঘর থেকে কাল্লা আলাদা হয়ে যাবে, এটা নিশ্চিত। যুবক কথা জানে যে যদি উমর জানে আমি মদ পান করলাম, মদ পান করা যেহেতু নিষেধ, আমি এই অপরাধ করেছি জানলেই আমি আজকে শেষ। ওই মুহূর্তেই যুবক আল্লাহর কাছে মনের আকুতি দিয়ে, মনের একাগ্রতা দিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আজকে যদি তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচাও, আমি নিয়াত করলাম আর জীবনে মদ খাবো না। যুবক বলছে যে, ওমর, আমার চাদরের নিচে দুধের বোতল আছে, মূলত আছে কি? মদের বোতল। ওমরের হাত থেকে বাঁচার জন্য বলছে যে আমার চাদরের নিচে আমার হাতে দুধের বোতল আছে, আমি অমুকের বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে দুধ নিয়ে আসছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, দেখি তোমার দুধের বোতল। যুবক চাদরের নিচ থেকে মদের বোতল বের করে হাতে দেখছেন যে আল্লাহ ওই মদের বোতলকে দুধের বোতলে পরিণত করে দিয়েছেন। মুহূর্তের মধ্যে তওবার যে কত ক্ষমতা, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মদের বোতলকে দুধের বোতলে পরিণত করেছেন। এটা হলো খালেস তওবার একটা উদাহরণ। তো খালেস নিয়াতে যদি আপনি তওবা করেন, তাহলে আল্লাহ আপনাকেও ক্ষমা করবেন। কত গুনাহ করেছেন, কত পাপ করেছেন। এই শবে বরাতের রাত্রিতে আমরা এইভাবেই আল্লাহর কাছে ক্ষমা চাইবো। আগে স্বীকার করবো যে আল্লাহ, আমি অপরাধী, আমি পাপ করেছি, শয়তানের ওয়াসওয়াসাই করেছি, নফসের ধোঁকাই করেছি। তুমি তো ওয়াদা করেছো আল্লাহ মাফ করবা, আমি অপরাধী, আমি গুনাহগার, আমি আর কোনোদিন করব না, আমি ওয়াদা করছি, তুমি আমাকে মাফ করো। এইভাবে যদি আমরা বলতে পারি, আল্লাহ আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ।